গোলাম নাটকটি ইতিমধ্যেই দর্শকদের মাঝে তুমুল আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে নাটকের প্রথম পর্ব শেষ হওয়ার পর এখন সবাই শুধু একটা গোলামের আসল পরিচয় কতটা সামনে আসবে আর কবে আসছে নতুন পর্ব সবকিছু বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাটকের শুরুতেই আমাদের সামনে এমন এক সব কিছু সহ্য করার ধৈর্য বারবার বুঝিয়ে দেয় সে অনেক বড় কিছু লুকিয়ে রেখেছে। এরপর নাটকে আসে আরও বড় টুইস্ট। গোলামের কাছে দুবাই থেকে ফোন আসে। ফোনে আসলাম শেখ নামের একজনের কথা বলা হয়। এই দৃশ্যটা পুরো নাটকের মোড় ঘুরিয়ে দেয়, কারণ এতক্ষণ পর্যন্ত যাকে সবাই অপমান করছিল সেই মানুষের সাথে বিদেশের যোগাযোগ কেন থাকবে? ফোনে কথা বলার সময় গোলামের আচরণ পুরো বদলে যায়। মনে হচ্ছিল সে এমন একজন মানুষ যার অনেক ক্ষমতা রয়েছে। তারপর আসে কোনো রহস্য লুকিয়ে রয়েছে। তাকে বলা হয় তার জীবনের ওপর হুমকি আছে, তাকে গোপন জায়গায় নিয়ে যেতে হবে। এখান থেকেই দর্শকদের মাথায় নতুন নতুন প্রশ্ন তৈরি হতে শুরু করে। গোলাম কি কোনো বড় ব্যবসায়ী, নাকি সে কোনো আন্ডারওয়ার্ল্ডের সদস্য, নাকি সে এমন কেউ যাকে মেরে ফেলার জন্য শক্তিশালী লোকেরা খুঁজছে? নাটকটা এখানেই থেমে যায়নি। এরপর পুলিশ গোলামের ব্যাগ তল্লাশি করে। একজন আন্ডারকভার অফিসার এসে জানায় পিস্তলটা গোলামের নিরাপত্তার জন্য দেওয়া হয়েছিল। এই একটা ডায়লগ পুরো গল্পের দিক বদলে দেয়, কারণ এখন পরিষ্কার হয়ে যায় গোলামকে শুধু অপরাধীরাই না, গোলাম কখনো ভয় পায় না। পুলিশ, অপমান, মারামারি কিছুতেই তাকে বিচলিত হতে দেখা যায় না। মনে হয় যেন সে আগেই এসব পরিস্থিতির সাথে পরিচিত। এটা খুব বড় একটা ক্লু, কারণ সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে ভয় পেয়ে যেত, কিন্তু গোলাম সবসময় শান্ত থাকে। আমার মনে হয় এখানেই পরিচালক ইঙ্গিত দিয়েছেন যে গোলামের অতীত অনেক ভয়ঙ্কর এবং রহস্যময়। এখন আসি নাটকের পারিবারিক দিকটাতে। পুরি একটা ষড়যন্ত্র ছিল, কারণ এমন একজনকে বিয়ে করানো হয়েছে যাকে সবাই ঘৃণা করবে। কিন্তু এখানেই গল্পটা উল্টো হতে শুরু করেছে, কারণ ঋতু ধীরে ধীরে বুঝতে শুরু করেছে গোলাম আসলে অন্যরকম। তার ভদ্রতা, ধৈর্য আর রহস্যময় আচরণ বারবার ঋতুকে অবাক করছে। আমার মনে হয় আগামী পর্বগুলোতে ঋতুই প্রথম বুঝতে পারবে গোলামের আসল পরিচয়ের কিছু অংশ। তবে নাটকের সবচেয়ে বড় রহস্য তৈরি হয় শেষের দিকে। শেহজাদ নামের একজন নিখোঁজ মানুষের কথা উঠে আসে, আর আশ্চর্যের বিষয় হলো সেই শেহজাদের চেহারার সাথে গোলামের অনেক মিল রয়েছে। এখান থেকেই দর্শকদের মাথা পুরো ঘুরে যায়। তারপর ছোট্ট একটা শেহজাদ, সে কি নিজের পরিচয় লুকিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে, নাকি কোনো ভয়ঙ্কর ঘটনার কারণে তাকে আত্মগোপনে যেতে হয়েছে? আমার ব্যক্তিগতভাবে মনে হয় গোলাম আসলে শেহজাদি, এবং সে ইচ্ছা করেই নিজের পরিচয় গোপন করে আছে, কারণ তার চারপাশে যেভাবে পুলিশ, আন্ডারকভার অফিসার, আন্তর্জাতিক যোগাযোগ আর নিরাপত্তার বিষয়গুলো দেখানো হয়েছে, তাতে মনে হয় সে অনেক বড় কোনো ঘটনার সাথে জড়িত। হয়তো সে আগে বিশাল কোনো ব্যবসায়ী ছিল, হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, অথবা সে এমন কিছু জানে যেটার জন্য এখনও তাকে মেরে ফেলতে চাইছে কিছু শক্তি পাবে। আর যেভাবে প্রথম পর্ব শেষ হয়েছে তাতে নিশ্চিতভাবে বলা যায় দ্বিতীয় পর্বে আরও বড় ধামাকা অপেক্ষা করছে। আমার মনে হয় দ্বিতীয় পর্বে আমরা গোলামের অতীত সম্পর্কে বড় কিছু জানতে পারবো। হয়তো শেহজাদের সাথে তার সম্পর্কের সত্যিটা প্রকাশ পাবে। আবার এটাও হতে পারে গোলাম ইচ্ছা করেই সবাইকে ধোঁকা দিচ্ছে। আর একটা বিষয় খুব লক্ষণীয়, নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক, ক্যামেরা অ্যাঙ্গেল আর টুইস্ট দেওয়ার স্টাইল সত্যিই অসাধারণ ছিল। প্রতিটা দৃশ্য এমনভাবে সাজানো হয়েছে যাতে দর্শক শেষ পর্যন্ত কনফিউজড থাকে। এক সময় মনে হবে গোলাম ভালো মানুষ, আবার পরের মুহূর্তেই মনে হবে সে ভয়ঙ্কর কেউ। এই অনিশ্চয়তাই নাটকটাকে আরও বেশি ইন্টারেস্টিং করেছে। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলাম নাটকটি প্রথম পর্ব থেকেই দর্শকদের সামনে অনেক বড় বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। গোলামের আসল পরিচয় কি? শেহজাদ আসলে কে? কেন গোলামকে সবাই আড়াল করতে চাইছে? তার জীবনের পেছনে কি রহস্য লুকিয়ে আছে? আর ঋতুর জীবনের সামনে কি হতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর জানতেই এখন দর্শক অধীর আগ্রহে অপেক্ষা